প্রত্যেকটা হাউসওয়াইফ যেখান থেকে তাদের দিনটা শুরু করে, আজকে ব্লগটা কিন্তু আমি সেখান থেকেই শুরু করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার সকল নতুন পুরনো বন্ধুদের আমার একটা নতুন ব্লগে অলওয়েজ ওয়েলকাম জানালাম। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা রান্নাঘরটা একটু পরিষ্কার করতে। রাতের বেলা যতই ডিপ ক্লিন করে শুই না কেন, সকালবেলা বাসি রান্নাঘর একবার পরিষ্কার করে না নিলে আমি কিন্তু গ্যাস ওভেন জ্বালাই না। তো এইবারে মেয়ের দুধটা জালে বসিয়েছি। মেয়ে স্কুলে যাবে, আজকেই ওদের ছুটি পড়ে যাবে, মানে সামার ভ্যাকেশন পড়ে যাবে। তো ওরা এখনও ওঠেনি, ততক্ষণ আমি দুধটা জালে বসিয়ে দিই। তারপরে মেথি মৌরির জলটাকে খাবো, খেয়ে তারপরে আবার ওদের ডাকতে থাকবো। এখন প্রত্যেক দিন না মেথি মৌরির জল খাচ্ছি না, একদিন অন্তর অন্তর করে মেথি মৌরিটা ভেজাচ্ছি। প্রত্যেক দিন যদি খাই না একটু ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি আগের দিন খাইনি, তো ওই জন্য আজকে আবার মেথি মৌরির জলটা আমি খেলাম। প্রত্যেক দিন সকালবেলা যদি একটা হেলদি রুটিন মেনে আমরা চলতে পারি না, তাহলে দেখবে সারা দিনটা কিন্তু আমাদের প্রোডাক্টিভ আর এনার্জেটিকভাবে কিন্তু কাটে। তো চলো এইবারে একটুখানি শান্তি মনে একটুখানি জলটা সিপ করে করে খাই। এই সময়টা কি বলবো, একদম পিসফুল থাকে, রিল্যাক্স থাকে, কোনো কেউ আমাকে বিরক্ত করার থাকে না, কেউ ডাকে না এটা দাও সেটা দাও বলে। এইটা একদম বলতে পারো আমার মি টাইম। আস্তে আস্তে আমি খাই, এনজয় করি, একটু 5 মিনিট বসি, ভাবি, তারপরে কিন্তু আমি আমার দিনটা এটা তখনই পসিবল হয় যখন তুমি তোমার বাড়ির লোকদের ওঠার ঠিক 40 মিনিট আগে তুমি উঠতে পারবে। তুমি যদি মনে করো না সবার সাথেই তুমি উঠবে, তাহলে কিন্তু তুমি এক গ্লাস জল খাওয়ারও টাইম পাবে না। তো সেখানে তুমি হেলদি রুটিন শুরু করাটা দূরে থাক। কারণ দেখবে এ ডাকবে এটা দাও, হাজব্যান্ড ডাকবে ওটা দাও, বাচ্চা ডাকবে এটা দাও, তখন কী বলতো এটা পাজলড হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে যদি তোমার মাইন্ডটা খিচিয়ে থাকে, এটা দাও ওটা দাও করে তুমি যদি পাজল হয়ে থাকো, তাহলে তুমি কোনো রকমভাবে সুন্দরভাবে কিন্তু দিনটা শুরু করতে পারবে না। আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড বলো, আমার বাচ্চা, আমার সবাই বাড়ির লোকের ওঠার আধ ঘন্টা আগে যাতে আমি উঠে যেতে পারি, আমার মি টাইমটি যাতে আমি এনজয় করতে পারি। তো বন্ধুরা দেখো, হাজব্যান্ড আর মেয়ে এদিকে বেরিয়ে গেল যে যার গন্তব্যস্থলে। বাড়িটা এখন পুরোপুরি ফাঁকা। একটুখানি ভাবলাম 10 মিনিট বসে মা আর আমি দুজনে মিলে চাটা খাই মুড়ি দিয়ে, তারপরে আবার যে যার কাজে আমরা লাগবো। তো সেটাই করছিলাম বন্ধুরা। আর একটুখানি গাছপালা নিয়ে আলোচনা হচ্ছিল, সামনেই নাকি বড় একটা ঝড় আসছে, তার জন্য আমাদের প্রিপারেশান আগে থেকে নিয়ে নিতে হবে। কারণ ছাদে আমার প্রচুর গাছ আছে, সেই গাছগুলোকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, সেইগুলোকে নিয়েই মায়ের সাথে আমি বললাম যে মা, দুদিনের মধ্যেই আমাদের গাছগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। চালটা ঢালতে হবে, চালটা পুরো এইটার মধ্যে বাড়ন্ত হয়ে গেছে। দেখি আজকে বা কালকে, আজকে হয়ে যাবে, কালকে চাল ঢেলে নেব। চালের কৌটো একদম ফাঁকা রাখতে নেই, এটা বসিয়ে দিয়ে তারপরে ঢেলে নেবো চাল। চলো হয়ে গেছে। চালটা ধুয়ে নিই। ওখানে মাছ রয়েছে, মাছের ঝোল করবো। আর দেখি কি করি, মেয়ের জন্য হয়তো চিলি চিকেন করবো আজকে। মেয়ে মাছ খাবে না, অনেকদিন ধরে বলছে মা একটু চিলি চিকেন করে দেবে, চিলি চিকেন করে দেবে। এতে আজকে একটু করে দেবো, অল্প করেই করে দেবো, ওর মতন। আমরা মাছ খাবো, ও চিলি চিকেন খাবে। তো চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার ভাতটাও ওখানে বসিয়ে দেওয়া হয়ে গেল। ভাতটা হতে হতে ততক্ষণ আমি এখানে ডাস্টিংটাও করে নেবো। আমাদের কিছু কিছু সংসারের কাজ আছে, সেগুলো নেভার এন্ডিং। তুমি যতই সেগুলোকে অ্যাভয়েড করতে চাও না কেন, সেগুলো কিন্তু আমাদের ডেলি বেসে করতেই হয়, আমাদের ঘরটা কি নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। আর আমি মনে করি সংসারে, যার সংসারে যতই কাজ থাকুক না কেন, পাহাড় সমান কাজ থাকলেও তুমি যদি একটু আর্লি মর্নিং উঠে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো, আমার তো মনে হয় যে সময়ের মধ্যে কিন্তু ঠিক কাজ সম্পূর্ণ হয়ে যায়। আর যারা একটু দেরি করে ওঠে, গড়িমসি করে ওঠে, 8টা-9টার দিকে ওঠে, তাদের কিন্তু কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তখন কি হয়, তাদের মধ্যে ল্যাথার্জি চলে আসে, মনে হয় যে কাজের মধ্যে একটা অনীহাবোধ চলে আসে। কারণ কি হয়, যত বেলা যায় না তত কিন্তু আমাদের এনার্জি লেভেল কমতে থাকে। আর তুমি যদি মর্নিংয়ে উঠে একদিন শুরু করো কাজ, দেখবে মর্নিংয়ের যে এনার্জিটা না, সেটা সবসময় হাই লেভেলে থাকে।
তো যাই হোক, যারা আমার কথা মানো তারা একদিন এইভাবে দিনটা শুরু করো, যে একদম আর্লি মর্নিংয়ে উঠে দিনটা শুরু করে নেওয়ার চেষ্টা করো। আজকে আমার কি হয়েছে জানো, আমার এই জায়গাটা ক্লিনিং করতে করতে আমার মেয়ের মোবাইলটা আমার হাত থেকে পুরো পড়লো। ওপরের যে কভারটা, মানে যে কাজটা থাকে, গরিলা কাজটা থাকে না, কি কাজ বলে, যেটা মোটা কাজ, পুরো 3টে টুকরো হয়ে গেল। আজকে আমাকে বিকেলে যেতেই হবে, গিয়ে আমাকে মেয়ের এই মানে মোবাইলের ওপরের যে কাজটা সেটাকে চেঞ্জ করতে হবে। তো কিছু করার নেই, আমি তো খেয়ালই করিনি। মেয়ে স্কুল থেকে এসে বলছে, মা আমার এই মোবাইলের কাজটা এরকম ফেটে গেছে কেন? তখন আমার মনে পড়লো, ও আমার হাত থেকে তো মোবাইলটা পড়ে গেছে। তো যাই হোক, সেটাকে আজকে আমার চেঞ্জ করতে যেতেই হবে। আর আমি চলে এলাম এবার বেডরুমটা ক্লিন করতে। আমি কিন্তু বেডরুম ক্লিনিংয়ের ওপর বেশি জোর দিই। আমি তোমাদেরও বলি, যে ঘরে তোমাদের এসি থাকে সেই ঘরটার ওপর ক্লিনিংয়ের ওপর বেশি জোর দেবে। কারণ দেখবে অনেক সময় আমাদের এসি ঠান্ডা হতে অনেক সময় লাগে। এটার একটা মাত্র কারণ কি জানো, যে এসিতে নোংরা জমে বলে। আর এই নোংরাটা কিন্তু একমাত্র আমাদের ঘর থেকেই মানে এসিতে টানে। তো যাই হোক, এইবারে আমি চলে এলাম আবার রান্নাঘরে। এসে এখানে দেখলাম হাজব্যান্ডকে সকালে বলেছিলাম যে একটু চিকেন, মানে চিলি চিকেনের পিস করে নিয়ে আসবে চিকেনটা। অনেক দিন ধরে মেয়েটা বায়না করছে যে মা আমাকে একটু চিলি চিকেন করে দেবে। যতটা পারি আমি বাইরের খাবার দিতে অ্যাভয়েড করি, মানে আমি যেটুকু পারি আমি হাতে তৈরি করার চেষ্টা করি। আর প্রত্যেক দিন তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। সবটা হয়তো পেরে উঠি না, তাহলে কি বলতো, ব্লগটা তো অনেক বেশি বড় হয়ে যায়, বুঝতেই পারো। আর আমার তো দেখো একরকম যে রান্না করে হয়ে গেল তা না, মিনিমাম 2 থেকে 3 পদের আমার রান্না করতে হয়। তো কথা বলতে বলতে আমার চিলি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল। আর একটা চিলি চিকেনের এখন যদি কন্টেনার বাইরে থেকে কিনতে যাও, মানে বাইরে থেকে চিলি চিকেনটা কিনে নিয়ে আসি, 6 থেকে 8টা পিস থাকে বন্ধুরা, 200 টাকার ওপরে দাম নেয়। এক একটা দোকানে এক এক রকমের দাম নেয়। সেই টাকায় আমি ঘরে বসে পেট পুড়ে সবাই মিলে কিন্তু আনন্দ সহকারে খেতে পারবো। এটা আমার পয়সাও সাশ্রয় হয়, আর এটা কিন্তু অনেকটা বেশি হেলদিও হয়। তো যাই হোক, ঘরের খাবার সবসময় হেলদি, এটা আমরা সবাই জানি। আর এখানে আমি কাতলা মাছটা করে নিচ্ছি, কারণ বলতো যেহেতু আজকে ভাবলাম কাতলা মাছ দিয়ে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। এক এক সময় না দেখবে সিম্পল খাবার খেতে খুব ভালো লাগে। যেহেতু চিলি চিকেনটা একটু রিচ হয়ে যাবে, তো কাতলার মাছটা যদি সেই একই রকম পেঁয়াজ রসুন দিয়ে করি তাহলে সেটাও রিচ হয়ে যাবে। একদম কালো জিরে ফোড়ন দিয়ে একটা 2-3টে কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি মির্চ হলুদ দিয়েই কিন্তু আমি কাতলা মাছটা করেছি। তো একদম সিম্পল বলে সেই রেসিপিটা শেয়ার করলাম না। তো এইবারে দেখো চিলি চিকেনটাকে আরেকটু কর্নফ্লাওয়ার দিলাম। আর আমি লাস্টে কিন্তু ডিমটা অ্যাড করি। প্রথমে যদি তুমি ডিমটা অ্যাড করে দাও না, মানে যখন ম্যারিনেট করার সময় যদি ডিমটা অ্যাড করে দাও, তাহলে দেখবে জল অনেকটা পরিমাণে বেরিয়ে যায়। তো ওই জন্য আমি লাস্টে ডিমটা অ্যাড করে দিই। তো ওখানে চিলি চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি, ততক্ষণ ভাবলাম একটু ডাস্টিংটা যেটুকু বাকি আছে সেইটুকু করে নিই। এইভাবেই আমি করি বন্ধুরা, একটু রান্না করি, একটু গিয়ে ডাস্টিং করি। কারণ গরমে যত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করা যায় ততই ভালো। যত বেলা বাড়ে তত গরমের পরিমাণ বাড়ে, আর তত কাজের এনার্জি লেভেল কিন্তু ডাউন হতে থাকে। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিগুলোও কাটা হয়ে গেল। মানে কি, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ একটু মানে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। আর দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভিনিগার আর ম্যাগি হট অ্যান্ড সুইট সসটা। আমি কিন্তু ওই যে কালো কালো যে সসটা কি বলে, আজিনা মটর দিয়ে যে সসটা বলে, সেই সোয়া সস কিন্তু আমি একদম দিই না। এটা শরীরের পক্ষে, হেলথের পক্ষে ভীষণ খারাপ। আমি সিম্পল কিন্তু আমি হট অ্যান্ড সুইট সসটা দিই আর ভিনিগার দিই, আর কোনো রকম সস আমি দিই না। হ্যাঁ, আর যদি আর একটা যদি থাকে যে চিংসের যদি একটা মশলা থাকে সেটা দিই, কিন্তু সেটা ছিল না বলে একদম সিম্পলভাবে কিন্তু আমি চিলি চিকেনটা করেছিলাম। বিশ্বাস করো, বাইরের থেকে কোনো অংশে খারাপ টেস্ট হয়নি। তো আমার এখানে কথা বলতে বলতে কিন্তু চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে। আর তারপরে করব উচ্ছে আলু ভাজা করব আর চাটনি করব। তো চলো, এইবারে দেখো আমি কড়াইটা আবার ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু উচ্ছে আলু ভাজাটাও করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখো যে সকাল থেকে আমার কিন্তু কাজের কোনো বিরাম নেই, দুটো হাত কিন্তু কন্টিনিউ চলতে থাকে। এরপর কিন্তু আমার মা আছে, আমার মাও কিন্তু আমাকে অনেকটা পরিমাণে হেল্প করে। হয়তো সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ আমাকে দেখাতে গেলে মাকে দেখাতে পারি না, মাকে দেখাতে গেলে আমাকে দেখাতে পারি না। সংসারটা এমনই জিনিস না, কোনো মানুষ
এক বেলাও সংসারে বসে খেতে কিন্তু পারবে না। আর যখনই দেখবে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, নাজেহাল হয়ে যাচ্ছি, তখনই কিন্তু মা আমার শক্ত হাতে হাল ধরে, আমাকে অনেক হেল্প করে। মিথ্যা কথা কেন বলো বন্ধুরা, এটা না বললে কিন্তু আমার মহা বড় পাপ হবে। তবে হ্যাঁ, এইটা কিন্তু আমি অন ক্যামেরায় বলছি বন্ধুরা, আমার কাছে আমার মা থাকে বলে কোনো সময় দেখবে না যে আমি পায়ের ওপর পা তুলে বসে আছি আর আমি আমার মাকে দিয়ে সব কাজ করাচ্ছি। আমি মনে করি যে আমি বসে থাকবো, আমার সামনে আর একজন মানুষ খাটবে, এটা আমি নিতেই পারবো না। বিশেষ করো ঠাকুরের কাছে সবসময় আমি বলি না, একটা জিনিসই ডাকি, ঠাকুর আমাকে পয়সা অর্থ কিচ্ছু দিতে হবে না, শুধু শরীরটাকে একটু ভালো রাখো, যাতে আমি উঠে কাজকর্ম করতে পারি, আর কিচ্ছু না, সেইটুকু শুধু মনের জোর দিও। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মা আমার এখানে অয়েল মাসাজ করে দিচ্ছে। কী বলতো, অনেক কিছুই সব হয়, কিন্তু দেখবে তেল মাখার সময় না যদি কেউ একটু মাখিয়ে দেয় কি আরাম লাগে বলো। তো যাই হোক, এখানে আবার মেয়ে চলে এসেছে, মেয়ের কপিগুলো চেক করছি। আমি কিন্তু আমার মেয়ে যে এত বড় হয়ে গেছে, আমি কিন্তু প্রত্যেকটা দিন মেয়ে স্কুল থেকে আসা মাত্রই আমি কিন্তু সব কপি, ডায়েরি এইগুলো আমি চেক করি। আমি মেয়েকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, সব ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস বা অন্ধ ভালোবাসা আমি সন্তানের ওপর করি না বন্ধুরা। 2-3 দিন ধরে অনেক কমেন্ট আমার কাছে জমা আছে, তোমাদের অনেক কোয়ারি আছে, সেগুলো আমি জানি, আমার মাথায় আছে, আমি এক এক করে সব কোয়ারির কিন্তু আনসার দেবো। শুধু একটু সময় চেয়ে নিচ্ছি, খুব পাজেল হয়ে আছি, মানে নিজের জন্য। নিজের শরীরটাও তো জানো যে আমার শরীরটা খুব কদিন ধরে খুব খারাপ গেছে, তারপরে না শরীরটা ভীষণ উইক হয়ে আছে, বিশেষ করে বেশি কাজ করতে পারছি না, বেশি হেডেক নিতে পারছি না। তো ওই জন্য বলছি বন্ধুরা, একটু সময় দাও, আমি সব কোশ্চেনের আনসার এক এক করে ঠিক দেবো। তো দেখো এখানে আমার কাজকর্ম সব হয়ে গেছে, এবার ঘর দরে সব পর্দা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই আমাদের কী কী করেছি। এখানে চাটনি করেছি, আর অন্ধকার হয়ে গেছে কেন বলো তো, আমি পর্দা দিয়ে দিয়েছি ঘরের, আবার সেই পচা গরম পড়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ডাল করেছি, আর এটা হচ্ছে কালকের একটু ডাল ছিল সেটা রয়েছে, ঠিক আছে, ওটা আমরা দুপুরে আজকে ফার্স্ট খেয়ে নেব। আর এখানে উচ্ছে আলু ভাজা করেছি, একদম অল্প তেলে করেছি উচ্ছে আলু ভাজাটা, কাট করেই হয়েছে। আর এই যে চিলি চিকেন করেছি, একদম কি বলো তো, মাখা মাখা, মানে ড্রাই চিলি চিকেন যেটা হয় সেটা করেছি। আর এই যে একদম কালো জিরে দিয়ে 2 পিস মাছের ঝোল করেছি। আর মায়ের মাছটা না রেখে দিচ্ছি ভাজা, মা বলেছে আজকে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে, মা ডাল দিয়ে মাছ ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য মায়েরটা ঝোলে দিইনি, মায়েরটা গরম গরম একদম ভাজা দিয়ে খাবে। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর গরম পড়েছে, আবার কদিন বেশ ওয়েদারটা ভালো যাচ্ছিল, আবার 2 দিন ধরে নাভিশ্বাস গরম গো। তো চলো এবার আমি স্নান করব, পুজো করব, তারপর আবার তোমাদের সাথে ফিরছি। তো বন্ধুরা, স্নান টান করে উঠেই আমি সবার ফার্স্ট হচ্ছে সিঁদুর পরি। আর সিঁদুর নিয়ে তোমাদের একটা টিপস বলি, এটা নতুন গৃহিণীদের জন্য বলছি, জানি যারা আমার মতন অনেক পুরনো গৃহিণী তারা জানো, কিন্তু অনেক নতুন গৃহিণী হয়তো আমার চ্যানেলে রয়েছে, তারা হয়তো জানো না, তাদের আমি শুধু বলছি, যেটার থেকে তুমি যে কৌটোর থেকে তুমি সিঁদুর ডেলি পরো, সেখান থেকে কোনোদিনও কাউকে সিঁদুর পরতে দেবে না, মানে সিঁদুর কখনো শেয়ার করবে না। আর সিঁদুর যখন কোনো নতুন সিঁদুর কিনতে যাচ্ছ, স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে সেই সিঁদুর কিনবে না, নিজের কাছে যে জমানো তোমার অর্থ আছে সেটা দিয়েই কিন্তু তুমি সিঁদুর কিনবে বন্ধুরা। এই আচারটা না রোদে দিই, আচারটার মধ্যে, এটা ঘরের তৈরি আচার জানো তো, এটার মধ্যে একটু তেল দিয়েছি, বেশি করে তেল দিয়ে একটু রোদে দিই, আচার যত রোদ খাবে তত ভালো টেস্ট হবে, তাই তো ঠিক জানলাম তো, কে জানি। রোদে থাক, এখন একটু কদিন রোদে দেবো, তারপরে আচারটা খাবো। বাপরে বাপ, কি রোদ দেখেছো, মানে খা করছে রোদ। চলো ঘরে যাওয়া যাক। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা, আর আমি চলে এসেছি আমার ইভিনিংয়ের কাজকর্ম করতে। হাজব্যান্ড সকালবেলা করে জল দিয়ে যায় বলে না গাছগুলো একটু ঠিকঠাক থাকে জানো তো, নাহলে আগের বার গরমে আমাদের কত গাছ যে মরে গেছে তুই ভাবতেও পারবে না, তখন আমরা বুঝতে পারতাম না, রোদের মধ্যে জল দিয়ে দিতাম, কিন্তু রোদের মধ্যে জল দিলে না গাছের শিকড় পচে যায়, কিন্তু এখন একদম সকালবেলা জল দিই, একদম 6টা, আর এই সকাল 6টায় দিই, আর এখন হচ্ছে বিকেল 6টা, সূর্য পুরো অস্ত গেছে, এই সময় জলটা দিই গাছে, আর পুরো গাছের পাতাগুলোকে একদম ভালো করে স্নান করে দিই। চলো তারপরে আবার যাব, মেয়েকে আনতে যেতে হবে জানো তো, এটাই হচ্ছে ব্যাপার। মেয়ে পড়তে গেছে, 7টার সময় ছুটি দেবে, ওকে আবার আনতে যেতে হবে।
আর একটা গাছে দেখো দেখাইছি কীভাবে আমার গাছে খেয়াল করিনি, গাছটা তো দেখো দেখাই। তোমাদের যদি এরকম হয় অবশ্যই ট্রিটমেন্ট করবে। দেখো আমি খেয়াল করিনি, মিলিবাগে ভর্তি হয়ে গেছে। এই দেখো সাদা সাদা পোকা, দ্বারা দেখাই। এই দেখো এই দেখো, দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো, পোকায় ভর্তি হয়ে গেছে। এখন এটাকে আমাকে একতারা স্প্রে করতে হবে। দেখো এই যে সাদা সাদা দেখছো, এই সাদা সাদা গাছ পুরো নষ্ট করে দেয়। মানে হঠাৎ করে না এত গাছ তো মাঝে মাঝে খেয়াল থাকে না, জানো তো। তো এইটাকে আগে আমাকে ওষুধ দিয়ে ঠিক করতে হবে, নাহলে গাছটা পুরো মরে যাবে, জানো। তো চলো, আমি এক হাতে ক্যামেরা নিয়ে না আমি গাছে জল দিতে পারছি না। মা এখনও আসেনি, মা নিচে চা খাচ্ছে। আমি চলে এলাম, কেন আমাকে যেতে হবে বলে তাড়াতাড়ি করে চলে এলাম গাছে জল দিতে। ঠিক আছে, তো চলো ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। ঠিক আছে, আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তবে সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা। এখানেও রয়েছে কত, দেখো। এখানেও ভর্তি, মা এখানেও তুলে না, এখানে আমি দাঁড়া, আমি এখানে তুলে দিই, নাহলে হাত দিয়ে কত তুলে তুমি এখানটা। গাছের থেকে বেশি খাটনি হচ্ছে এইগুলো করা, এগুলো পরিষ্কার করা। এ না মা থাকে বলে তাও করা যায়, একার পক্ষে তো সম্ভবই না করা, এত বড় ছাদ পরিষ্কার করা সম্ভবই না। আর আছে ওদিকে আর নেই, ছেড়ে দাও। তো বন্ধুরা, এই যে একতারা তোমাদের দেখালাম যে না মিলিবাগ ভর্তি হয়ে গেছে গাছে, তো এই একতারাটা আমি এর মধ্যে নিয়েছি। ঠিক আছে, ডিটেলস জানতে চাইলে বলবে, আমি অবশ্যই কমেন্ট মানে রিপ্লাই করে দেবো। এটার মধ্যে করে ভালো করে, বা ওটা স্প্রে করতে হবে না, তুমি এমনি ভালো করে ধুয়ে দিয়ে দাও, মানে গুলিয়ে ভালো করে দিয়ে দাও, বুঝলে? না ওটা মধ্যে স্প্রে করতে হবে না। তো চলো, এটা আমি আগে অ্যাপ্লাই করে নিই। সন্ধে হয়ে গেছে, এটা সন্ধ্যের পর, মানে একদম সূর্য ডোবার পর সন্ধে হচ্ছে তখন কিন্তু গাছে এইরকম পোকা মারার ওষুধ দিতে হবে। সকালে দিলে কিন্তু কোনো কাজ দেবে না, ওরা উড়ে চলে যাবে, মানে চলে যায়, বুঝলে না? হয়ে গেল, এবার চলো দিয়ে দিই। দেখো মাটা যেমনভাবে দিচ্ছে, ভালো করে একদম পরপর 3 দিন কিন্তু দিতে হবে। মা এই গাছটা আর ওই একটা গাছ আছে সেটা দিতে হবে, একটু রেখে দিই। ওই গাছটা তো হয়, কোন গাছটা? দাঁড়াও চলো, আর একটা গাছ, হ্যাঁ এই যে এই গাছটা তো দিতে হবে। এই গাছটা তো প্রচুর পরিমাণে মিলিবাগ হয়। আর ও আর একটা আছে নিচে, আর একটা আছে সেটা দিতে হবে, ওই যেটা লাল লাল ছোটো ফুল হয় সেটা দিতে হবে। দেখো গাছটার কি অবস্থা হয়েছে, এটার পাতাগুলো এরকমই। তো চলো বন্ধুরা, মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর ওখানে আমি চাটা এখন খাই, তারপরে আবার নিচে যাই। তো চলো, ব্লগটা আজকে আমি এইটুকুই রাখছি, আর বেশি কিছু শেয়ার করছি না। আমি আমার ব্লগের মাধ্যমে চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, শুধু রান্না বলো, ঘর গোছানো না, আমি গার্ডেনিং টিপস, যেটুকু টিপস বা যেটুকু আমি জানি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো আজকে এইটুকুই, টাটা।